আপনি যদি বলেন যে আমি বিবাহিত অবস্থায় জিনা করেছি, জিনা করার পর আমি আল্লাহর কাছে তওবা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, আমি জাকাত সদকা দিই, আর আমি জিনা করিনি, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নাই, বা কোনো মহিলা যদি বলে আমার কোনো ছেলের সাথে আমার সম্পর্ক নেই, তাহলে আমার করণীয় কি? তো একটা হাদিস আপনাকে শোনাবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি মুখ 3 বার ফিরিয়ে নিলেন, তারপরে বললেন যে তুমি জিনা করেছো, তাহলে তোমার শাস্তি আছে। ওই মহিলা বলল, আমি জিনা করেছি এবং আমার পেটে বাচ্চা, কিন্তু সেই মহিলা বিবাহিতা ছিল। নবীজি বললেন, এই বাচ্চা যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ না হয়, মানে দুনিয়ার আলো না দেখে, ততদিন পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হলো। তো ওই মহিলা বাড়ি চলে গেলেন। যখন ওই বাচ্চা ভূমিষ্ঠ হলো, দুনিয়ার আলো দেখলো, তখন ওই বাচ্চাকে কোলে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আসলো। আসার পর নবীজিকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, এবার আমার শাস্তি কি, আমাকে শুনিয়ে দেন। নবীজি বললেন, ততদিন পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হলো যতদিন পর্যন্ত না এই বাচ্চা খাবার খেতে পারে। এই বাচ্চা যতদিন পর্যন্ত খাবার না খেতে পারবে, ততদিন পর্যন্ত এই বাচ্চাকে আপনি লালন পালন করুন, তারপরে আপনি আমার সাথে এসে দেখা করবেন এবং আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবেন। তো ওই মহিলা চলে গেল। ওই বাচ্চা যখন খাবার খেতে শুরু করলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শাস্তি কি হতে পারে? তো নবীজি সাহাবাদেরকে বললেন যে, আমার সাহাবারা, তোমরা এই মহিলাকে নিয়ে মরুভূমিতে চলে যাও এবং একে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে মেরে দাও। তো তাকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো এবং পাথর নিক্ষেপ করা শুরু হলো। তো একজন সাহাবা পাথর মারলেন, তার মুখে বা তার চোখে গিয়ে পাথরটা লাগলো এবং রক্ত ছিটকে ওই সাহাবার গায়ে পড়ে গেল। ওই সাহাবা তখন বললেন যে, ছি, একজন ব্যভিচারিণী মানে একজন ব্যভিচারিণী জিনাকারিণী মহিলার রক্ত আমার গায়ে এসে পড়লো, ছি ছি। তখন নবীজি বললেন যে, আমার সাহাবা, তোমরা শোনো, তুমি এই মহিলাকে ছি বলতে পারবে না, কারণ এই মহিলা এত তওবা করেছে, এত তওবা করেছে। বর্তমান অবস্থায়, মানে সেই জামানায় যত মহিলা আছে, সমস্ত মহিলা, সমস্ত পুরুষের তওবা যদি একটা পাল্লায় রাখা হয়, আর ওই মহিলার তওবা যদি একটা পাল্লায় রাখা হয়, তাহলে ওই মহিলার তওবা বেশি ভারী হয়ে যাবে। শুধু তাই নাই, নবীজি একথাও বললেন যে, আমি দেখতে পাচ্ছি এই মহিলা জান্নাতে ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন, নবীজি বললেন এ এত তওবা করেছে যে এর পাল্লা ভারী হয়ে যাবে এবং আল্লাহ একে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, এই মহিলা জান্নাতে ঘোরাফেরা করছে, তারপরেও নবীজি বললেন যে একে কোমর পর্যন্ত পুঁতে একে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যতই তওবা করি, যতই নামাজ পড়ি, যতই হজ করি, যাই করি না কেন, আমরা যদি বিবাহ করার পর, মানে স্ত্রী থাকার পর বা স্বামী থাকার পর কোনো মহিলা যদি আমরা জিনায় লিপ্ত হয়ে থাকি বা পরকিয়া করি, তাহলে আমরা যতই তওবা করি, যতই নামাজ পড়ি না কেন, আমরা দুনিয়াতে বেঁচে থাকার অধিকারটাই হারিয়ে ফেলেছি। আমাদের একটাই শাস্তি হলো আমাদেরকে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।